বেগুন পোস্ত বাঙালিদের অন্যতম প্রিয় একটি পদ। এর মজাদার স্বাদ আর সহজ রান্নার পদ্ধতি আপনার প্রতিদিনের খাবারকে বিশেষ করে তুলতে পারে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা, রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আসুন আজ আমরা জানব কিভাবে ঘরোয়া উপায়ে এই সুস্বাদু পদ তৈরি করা যায়। প্রথমে একটা গোটা বেগুনকে 5 পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর বেগুনটার মধ্যে প্রথমে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনটার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। একটা প্লেটে 2 শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে ও 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে 25 গ্রাম পোস্ত, 50 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 50 ml সর্ষের তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো ভাজার জন্য। তেলটা সামান্য নেড়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করে যেতে হবে। তারপর একে একে বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনের টুকরোগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় বেগুনগুলো তুলে নিচ্ছি। তারপর পরের 2টো বেগুনকেও একইভাবে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। বেগুনগুলো লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নিয়েছি। ওই বেগুন ভাজা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা ও কালো জিরেটা একটু লাল হয়ে এলে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে পোস্তটা কড়াই লেগে না যায়। জল দেওয়ার পর পোস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার পর সামান্য পরিমাণে জল ছাড়বে, তাই 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে নুন দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার একে একে ভেজে রাখা বেগুনগুলো মশলার উপর দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ব না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। চামচের সাহায্যে মশলাটা বেগুনের উপর ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এবং পোস্তর কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি এখানে জল ব্যবহার করব না, বেগুনগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে। জলটা ফুটে গেলে একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এই রান্নাটা
আমি পুরোটাই লো ফ্লেমেই করেছি। বেগুন পোস্ত রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে বেগুন পোস্ত পরিবেশন করুন আর উপভোগ করুন এর অতুলনীয় স্বাদ। দেরি না করে একবার ট্রাই করে দেখতে পারেন। এমনই আরো ঘরোয়া আর সুস্বাদু রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।